আসসালামু আলাইকুম, আমি লায়লা আক্তার হাউসকিপিং টেটে আজকে দেখাবো ইলেকট্রিক আয়রন কিভাবে কাজ করে বা ইলেকট্রিক আয়রনের বর্ণনা। ঠিক আছে, আজকে এই তিনটা আয়রন আমি নিয়েছি। এই তিনটা আয়রন তিন রকমের দেখতে, কিন্তু কাজ একই। এটা হচ্ছে ফিলিপস কোম্পানির একটা আয়রন, যেটা স্টিম আয়রন বলা হয়। এটা হচ্ছে প্যানাসোনিক কোম্পানির একটা আয়রন, এটা স্টিম নেই। এটা হচ্ছে ফিলিপস কোম্পানির একটা আয়রন, ওল্ড মডেল যেটাকে বলা হয়। কিন্তু বর্তমানে এখন বাজারে স্টিম আয়রনগুলোই বেশি চলে, কারণ এটা হচ্ছে যে সুবিধা বেশি। তো এই আয়রনের বর্ণনা হচ্ছে যে আয়রনের কাজ কি কাপড় সোজা, মানে কাপড়কে সোজা করা। এখন আমরা বিভিন্ন ধরনের কাপড় ইউজ করে থাকি, সেই বিভিন্ন ধরনের কাপড়ের আয়রন কিন্তু বিভিন্ন তাপে মানে আয়রন করতে হয়। প্রথমত এখানে একটা রেগুলেটর দেওয়া আছে, এখানে ইন্ডিকেটর সাইন দেওয়া আছে। অর্থাৎ আমি যে কাপড়টা আয়রন করব সেটা ইন্ডিকেটর, যেমন আমি যদি কটন কাপড় আয়রন করি তাহলে কটন লেখাটা এন সাইন বরাবর দিয়ে তারপর পাওয়ার সাপ্লাই দিয়ে তারপরে কাপড় আয়রন করতে হবে। প্রত্যেকটা আয়রনের কিন্তু এই রেগুলেটর আছে এবং রেগুলেটরের কাজ কিন্তু একই। এখানে ম্যাক্সিমাম এবং মিনিমাম যেটা দেওয়া থাকে, ম্যাক্সিমাম মানে হচ্ছে যে যেটা আমরা জিন্স জাতীয় কাপড় চোপড় আয়রন করি বা মোটা, সেগুলো আমরা ম্যাক্সিমাম দিয়ে করব, এবং যেগুলো হচ্ছে যে সিল্ক বা অনেক পাতলা কাপড় সেগুলো আমরা মিনিমাম ইয়ে দিয়ে করব। তো এটা সবচেয়ে উপায় হচ্ছে, অনেকে আছে যে ইংলিশ লেখা বোঝে না, সেটা হচ্ছে যে ডান দিকে যদি আমি ঘোরাই এই রেগুলেটরটা, সেটা হচ্ছে কি তাপের পরিমাণ বাড়বে, এবং এই মাঝামাঝি যদি রাখি তাহলে কি মাঝামাঝি থাকবে ইন্ডিকেটর, এবং বাম দিক দিয়ে ঘুরাইলে কি এটা তাপের পরিমাণ কমতে থাকবে। জাস্ট ঘড়ির কাঁটার বিপরীতে হচ্ছে যে কাঁটা তাপ বেশি বাড়বে এবং ঘড়ির কাঁটার দিকে বেশি বাড়বে এবং বিপরীত দিকে কম বাড়বে। তো এখানে একটা প্যানাসোনিক কোম্পানি, এটা একটা রেগুলেটর, এই রেগুলেটরের সাইন হচ্ছে এটা। তো এইখানেও সেম, মানে প্রত্যেকটা আয়রন দেখতে এবং কোম্পানি ভিন্ন হলেও কাজ কিন্তু একই। শুধু স্টিম আয়রনটা একটু ভিন্ন রকম, সেটা হচ্ছে যে এখানে একটা পানির ট্যাঙ্ক আছে, যেটা হচ্ছে যে এদিক দিয়ে পানি ঢুকাইতে হয়, ঢুকানোর পরে ট্যাঙ্কটা আটকিয়ে তারপরে এই 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 দিয়ে বাটন দিয়ে প্রেস করলে কি হয়, কাপড়ে পানি বের হয়, যেটা পানির দ্বারা আমরা কাপড় আয়রন করলে কাপড়টা মসৃণ বা সুন্দর হয় আর কি। তো এটা ব্যবহার আমি আজকে দেখাবো। তো এটা এই রেগুলেটর সেম কাজ, আমি যে দুটো দেখাইছি এটা এই রেগুলেটরের সেম কাজ। এটা হচ্ছে যখন আমরা লিলেন কাপড় আমরা আয়রন করব, তখন অবশ্যই এই যে ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরের দিকে আমরা এই লিলেন লেখাটা এই বরাবর দিয়ে নিব। যখন আমরা কটন কাপড় আয়রন করব, তখন এই কটন লেখাটা এই ইন্ডিকেটর বরাবর দিয়ে নিব। যখন আমরা উড জাতীয় কোনো কাপড় মানে আয়রন করব, তখন উড এই বরাবর দিব। তারপর হচ্ছে সিল্ক জাতীয় কোনো কাপড় যদি আমরা আয়রন করি, তাহলে এই সিল্ক লেখা যেদিকে ইন্ডিকেটর ওই দিকে রেখে আমরা আয়রন করব। তো এটা কেন করব, কারণ হচ্ছে যে সিল্কের কাপড় যদি আমি কটনি দিয়ে করি বা লিলেন দিয়ে করি, তাহলে কিন্তু আমার সিল্ক কাপড়টা পুড়ে যেতে পারে, বা অনেক সময় দেখা যায় যে ভুল হওয়ার কারণে তাপমাত্রা মানে যদি আমি উডের জায়গায় সিল্ক দিই বা লিলেনের জায়গায় কটন দিই, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ এটা হচ্ছে কাপড়ের ক্ষতি হবে বা কাপড় পুড়ে যেতে পারে বা কাপড়ের রং নষ্ট হয়ে যেতে পারে। তো এটা আমরা আজকে বাস্তব ক্ষেত্রে দেখব যে এটা কীভাবে আমরা ব্যবহার করব। তো মেয়েরা আজকে এটা দেখবে যে কীভাবে শার্ট আয়রন করতে হয়, কাপড় ভাঁজ করতে হয়, কোন আয়রন কীরকমভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে জানবো আর কি। তো এই হচ্ছে আজকে আমাদের প্র্যাকটিক্যাল। তো আমরা এখন প্র্যাকটিক্যালে চলে যাব বাস্তবে। থিওরিক্যাল আমি বুঝিয়ে দিয়েছি সবাইকে, সবাই বুঝতে পেরেছ? আচ্ছা, ওকে, এখন আমরা তাহলে প্র্যাকটিক্যাল চলে যাব।